জীবনে যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সত্যি কথা বলেন তো, এতটা সুখী মানুষ আমাদের চারপাশে কজনই বা আছে? আমরা তো শুধুই ছুটে চলছি কিছু পাওয়ার লোভে। অনেক সময় ভুল করছি, তবে একজন আছেন, আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া। 16 বছর পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর খেলবেন না। আর্জেন্টিনার হয়ে কোপার ফাইনালে শেষ ম্যাচ খেলতে নামছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আজ ডি মারিয়ার অবসর আর আর্জেন্টিনার ফাইনাল নিয়ে কথা বলবো সমকাল স্পোর্টসে। আমি সঞ্জয় শাহ পিয়াল, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মেহেদি সুমন। মেহেদি, যেটা বলছিলাম যে আসলে তিনি সুখী, তিনি যা পেয়েছেন, কোপা পেয়েছেন, বিশ্বকাপ পেয়েছেন, অ্যাঞ্জেল ডি মারিয়া ঠিক করেছেন এটাই যথেষ্ট। 36 বছর চলে, তিনি আর খেলছেন না। কি বলবেন তার এই অনুভূতিকে? আমার মনে হয় আমরা মেসির ক্যারিয়ারটা যত বেশি হাইলাইট করি, যত বেশি সুন্দর করে দেখি, ডি মারিয়ার ক্যারিয়ারটা ওই যাত্রা একদম শুরু থেকে এই পর্যন্ত কোনো অংশেই কম নয়। হয়তো তার ব্যক্তিগত অর্জন অনেক বেশি কম, ব্যালন ডি'অর জিততে পারেননি, বা এরকম অনেক বেশি চ্যাম্পিয়ন্স লিগ নেই, বা হলো যে লা লিগা বা অন্যান্য শিরোপা কম জিতেছেন। আপনি বলতে যাচ্ছেন অনেকটা ছায়া হয়েছিলেন তিনি আর্জেন্টিনা দলে, মেসি। এবং আমরা যে মেসির আলটিমেটলি মেসির ক্যারিয়ারটাকে যে শেষ পর্যন্ত গ্লোরিফাই হলো, সেটাতে অ্যাঞ্জেল ডি মারিয়ার কিন্তু অসাধারণ ভূমিকা। সেই 2008 সালে বেইজিং অলিম্পিক ফাইনাল, সেখানে ডি মারিয়া গোল করলেন এবং মেসিরা শিরোপা জিতলেন, গোল্ড জিতলেন। তারপরে দেখা গেল যে কোপা আমেরিকা এবং সর্বশেষ কাতার বিশ্বকাপ দুটোতেই ফাইনালে ডি মারিয়া গোল করলেন। এবং আমি দেখছিলাম একটু আগে আপনার সাথে কথা বলছিলাম যে আর্জেন্টিনার যে জনপ্রিয় মানে একটা টেলিভিশন চ্যানেল ডি স্পোর্টস, সেখানে ম্যাচের আগে মানে আজকে কিছুক্ষণ আগে মেসি একটি ইন্টারভিউ দিয়েছেন। তাকে বলা হয়েছিল ডি মারিয়ার কথা। তিনি বলছিলেন যে ডি মারিয়া তার এমন বন্ধু যার সঙ্গে তার অনেক গভীর সম্পর্ক, এবং তারা একসঙ্গে খেলছেন অনেক শুরু থেকে, এবং তিনি বিশ্বাস করেন যে তাকে বলা হয়েছিল যে কোনোভাবে কি তাকে ফেরানো যেত না। মানে তারা ইঙ্গিত করেছিলেন যে বিশ্বকাপটা যদি ডি মারিয়া খেলতেন, তো মেসি কিন্তু বলেছেন যে না, আসলে সেটা সম্ভব না। মানে ডি মারিয়া ঠিক কি করে নিয়েছেন যে তিনি আর খেলবেন না। এটা এতটা তৃপ্তি তিনি পেয়েছেন যে তিনি তার আর কিছু চাওয়ার নেই এখন। মানে ইউরোপেও তিনি বড় ক্লাব সেভাবে খেলছেন না, পর্তুগালে খেলছেন, তো তার কি সব পাওয়া হয়ে গেছে? অনেকটা তাই। তিনি কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, এবং এবার আবার কোপা আমেরিকার ফাইনালে এসেছেন। এবং আগে থেকে কিন্তু ডি মারিয়া এটা সিদ্ধান্ত নেওয়া ছিল যে কোপা আমেরিকা দিয়ে তিনি শেষটা টানবেন। তো সেইটারই যখন ফাইনালে চলে আসে, তখন আমার মনে হয় যে এরকম বড় প্লেয়াররা আগে থেকে ঘোষণা দিতে পারে, যাতে করে তাকে যে সম্মান জানানোটা, তাকে যে বিদায় দেওয়াটা, সেটা যেন যথাযথভাবে হয়। এবং অনেক সময় সতীর্থদের মধ্যে কিন্তু ওইরকম একটা তাড়না কাজ করে যে তাকে কিছু একটা দেবো। যেমন এতদিন আমরা বলছিলাম যে দলটা খেলছিল মেসির জন্য, আমার মনে হয় এই ফাইনালটা ইভেন মেসিও কিন্তু সেই কথাটা বলেছেন যে সে গোল করবে এবং আমরা আশা করি তাকে ভালো বিদায় দিতে পারবো। তো ফাইনাল ম্যাচটা কিন্তু ডি মারিয়ার জন্য হয়ে গেছে। আমার মনে হয় যে ডি মারিয়ার মতো প্লেয়ারের জন্য তার ক্যারিয়ারের শেষের দিকে এসে এরকম মেসির মতো খেলোয়াড়রাও বলবে যে আমরা ডি মারিয়াকে কিছু একটা দিব। আমার মনে হয় সেরকম একটা শেষের দিকে ডি মারিয়া আছে, এবং সেজন্যই তিনি এই তৃপ্তিটা কথাটা বলতে পারছেন। আর্জেন্টিনার যেটা বলা হচ্ছে ডি মারিয়ার যে ম্যাচটি, তারা সবাই এটাতে তার একাদশে, শুরুর একাদশে থাকা নিয়ে মনে হয় কোচের একটা মন্তব্য আপনি বলছিলেন, হ্যাঁ সাইটে দেখা গেছে। হ্যাঁ, শুরুতে কিন্তু ডি মারিয়া থাকলেও মাঝখানের একটা ম্যাচে, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ডি মারিয়া শুরুর একাদশে ছিলেন না। এটা কোচের একেবারে টেকনিক্যাল একটা ব্যাপার ছিল, এবং তাকে একটু রেস্ট দেওয়ার ব্যাপারও ছিল। কোচ বলছেন যে ওইটা কিন্তু ডি মারিয়ার শেষ ম্যাচ হতে পারতো, যেহেতু কোয়ার্টার ফাইনালের ম্যাচ। কিন্তু যেহেতু সেখান থেকে ফাইনালে চলে এসেছে, এখানেও কোচ বলছেন যে তার শেষ ম্যাচ বলেই যে তাকে আমরা খেলাবো সেটা নয়, তবে তিনি খেলতে পারেন। এবং ডি মারিয়ার ফাইনালে যে অসাধারণ রেকর্ড, আমার মনে হয় না কোচ যাই বলুক ডি মারিয়াকে শুরু থেকে তাকে বসিয়ে রাখবেন। কারণ আমি কাতার ওয়ার্ল্ড কাপে কভার করতে গিয়ে দেখেছি আর্জেন্টিনার সাংবাদিকরা তাকে বলে সৌভাগ্যের পাখি, কি ওদের ভাষাতেই বলে, স্প্যানিশে বলে, তারা ওকে সৌভাগ্য মনে করে, সৌভাগ্যের পাখি ডি মারিয়া। তো কালো কি মানে কোপা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তিনি গোল করতে পারেন? আসলে তাই, মেসিও কিন্তু সেটাই বলেছেন যে আশা করছি, কে জানে হয়তো ফাইনালটাও তিনি গোল করে ইতিটা টানবেন। কারণ ওই বললাম যে বেইজিং অলিম্পিক দিয়ে তার ফাইনালে গোল করার শুরু, সেটা কোপা আমেরিকা, ফিনালিজিমা, কাতার বিশ্বকাপ, সবখানে তিনি কিন্তু করেছেন। এবং সব থেকে মজার বিষয় যেটা, যে আর্জেন্টিনা দুটো কোপা আমেরিকার ফাইনালে হেরে গেছে এবং 14 বিশ্বকাপের ফাইনালে যে হারলো, এই দুটো ম্যাচ, এই ম্যাচগুলোতে কিন্তু ডি মারিয়া ইনজুরির কারণে খেলতে পারেননি। এবং অনেকেই বলেন যে 14 জার্মানির সঙ্গে 14 ফাইনালে যদি ডি মারিয়া থাকতেন,
তাহলে হয়তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যেত, কারণ আগের ম্যাচটাতে কিন্তু ডি মারিয়া অসাধারণ খেলেছিলেন। আমরা ডিমারের কথা বলছি, আরেকটি কথা কিন্তু আসছে যে আর্জেন্টিনা সুপার ফর্মে আছে, মানে এটা বলা অপেক্ষা রাখে না। বাট মেসির কাছে প্রত্যাশিতভাবে, মানে মেসি নিজেও বলছেন তিনি আসলে ইনজুরির কারণে তারপরে প্ল্যানগুলো একটু চেঞ্জ করেছেন, বাট মেসির কাছ থেকে সেই ইয়েটা পাওয়া যাচ্ছে না, মানে যে প্রত্যাশিত পারফরমেন্সটা। এবং আমরা দেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপেও কোহলিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, কোথাও গিয়ে কি মনে হয় যে ফাইনালে ওস্তাদের মার শেষ রাতে আর কি এমন কোনো ব্যাপার হবে? হয়, কিন্তু মেসি ওটাই বলেছেন যে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটাতে তিনি ভালো ফিল করছিলেন না, মোটামুটি ভাবে তিনি খেলতে পেরেছেন। কানাডার বিপক্ষে যে ম্যাচটা তিনি মাচ বেটার ছিলেন, মানে ভালো ফিল করছিলেন এবং গোলটাও কিন্তু পেয়ে গেছেন। এবং ফাইনাল নিয়ে তিনি বলেছেন যে তিনি পুরোপুরি ফিট, মানে তার কোনো অসুবিধা হচ্ছে না খেলতে, দৌড়াতে বা ইয়া করতে। ওই জায়গা থেকে আমরা এতকাল যে মেসিকে আসলে দেখে এসেছি, সেইখান থেকে একটু ডাউনফল হলেই আমরা মনে করি যে মেসি শেষ হয়ে গেছে। কিন্তু তাকে আবার যে ফরওয়ার্ড লাইনে খেলাচ্ছে, অর্থাৎ আর্জেন্টিনার কোচ কিন্তু তাকে শুধু গোল চাচ্ছে, আর কিছু চাচ্ছে না। গোল একটা পেয়ে গেছে, আমার মনে হয় যে ফাইনালেও তিনি ভালো খেলতে পারেন। বড় প্লেয়ার আসলে এটা হতে পারে। আমরা যদি আর্জেন্টিনার আরেকটু আসি, আপনি ডি মারিয়া খেলছে রাইট ব্যাকে, রাইটে মেসি রয়েছে, একটু পিছনে আলকারেজ, আপনার ম্যাকলিস্টার আছেন। আপনার আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে আপনার কি মনে হয় যে মেসির কাছে বলটা কি পাস প্রত্যাশিত, মানে সেভাবে আমরা দেখিনি কয়েকটা ম্যাচে? মেসির ওই কারণে হয়তো বা, মেসি যেহেতু আগে যেটা ছিল যে মেসি তার পায়ে বল পেলে তিনি অসাধারণভাবে ড্রিবলিং করে কাটিয়ে আগে যেতে পারতেন, মেসি এখন কিন্তু এটা খুব কম পারছে। যে কারণে আর্জেন্টিনার স্টাইলটা এরকম হয়ে গেছে যে মেসিকে উপরে রেখে একটু স্পেস ক্রিয়েট করা, এবং ওইটাই কিন্তু করছে, যে কারণে আলভারেজ গোল পাচ্ছে এবং ওদিকে লতারো মার্টিনেজ যখনই খেলছেন তারা কিন্তু গোল পাচ্ছেন, কারণ স্পেসটা পাওয়া। কারণ আপনি মেসি ফর্মে থাকুক বা না থাকুক, তাকে কিন্তু রাখতে দুজন প্লেয়ার লাগেই। তো ওই জায়গা থেকে মিডফিল্ডটা আসলে আর্জেন্টিনার খেলাটা নিয়ন্ত্রণ করছে, ওই জায়গাতে মেসির একটা স্পেসিফিক রোলটাই আছে। আমি একটু দেখছিলাম আর কি যে কলম্বিয়া যে দলটি, তারা কিন্তু 28 ম্যাচ অপরাজিত রয়েছে, এবং মানে কালকে ফাইনালে তাদেরকে যদি ট্রফি নিতে হয় একটা রেকর্ড ব্রেক করতে হবে আর কি। তো কি মনে হচ্ছে এই দলটি সম্পর্কে, হামেস রদ্রিগেজের যে দলটি কলম্বিয়া, তাদের খেলা কেমন লাগছে? রদ্রিগেজ কিন্তু সেই 2014 বিশ্বকাপের পরে আরো বছর খানেক বা 1.5 বছর জাতীয় দলের হয়ে ভালো খেলেছেন, তারপরে একটা সময় তার এক ডাউনফল ছিল, মানে ভালোই খেলছিলেন তিনি ক্লাবে তার ফ্লপ যাচ্ছিল এবং জাতীয় দলেও কিন্তু ভালো করছিলেন। অনেকে আছে যে ক্লাবে ভালো করলে জাতীয় দলে ভালো খারাপ যায়, রদ্রিগেজ কিন্তু আবার খুব ভালো খেলছেন এবং তার রোলটা হয়ে গেছে প্লে মেকারের রোল। ওইখানে তিনি আসলে তার রোলটা প্লে করতে পারছেন। এবং ডেভিড লুইস দিয়াজ উনি কিন্তু উইং দিয়ে খুব ভালো অ্যাটাক করছে এবং তার গতিটাও অন্য দলকে। আই থিংক দিয়াজের কি কার্ড সমস্যা আছে, জানি না, আই ডোন্ট নো। বাট কলম্বিয়ার একটা প্লেয়ারের কিন্তু কার্ড সমস্যা রয়েছে, এবং আমরা যেটা নিউজে দেখলাম যে তারা কিন্তু আসলে একটু শরীর ভিত্তিক খেলা আর কি, যেটা আপনি বলছিলেন যে আর যে কলম্বিয়ার যে অপরাজিত যে ব্যাপারটা, এটা কিন্তু তারা প্রচুর ম্যাচ জিতেছে এরকম না, কিন্তু তারা হারেনি। অর্থাৎ অনেক ম্যাচে তারা গোল শূন্য ড্র, এক গোলের ড্র, এটাই করেছে, যেটার মানে হচ্ছে যে কলম্বিয়ার ডিফেন্স লাইন খুব ভালো, তারা আসলে রক্ষণাত্মকভাবে খেলছে এবং তাদের ফিজিক্যাল যে ফুটবলটা, ওই ফুটবলের সঙ্গে অনেক দলই পেরে উঠছে না, যে কারণে তাদের আসলে তারা হারানো কঠিন হচ্ছে। ব্রাজিল, উরুগুয়ের মতন দলকে হারিয়ে এসেছে আসলে কলম্বিয়া। এই দলটিকে নিশ্চয়ই মানে আর্জেন্টিনার সাথে বড় একটা চ্যালেঞ্জে ফেলবে। এবং আর্জেন্টিনার একটি ব্যাপারে কিন্তু দুর্বলতা বলা হচ্ছে আর কি, এমন যে আর্জেন্টিনার শেষের দিকে এসে যে চাপটি, সে চাপটি কিন্তু সামলাতে পারে না, তাদের ডিফেন্স এলোমেলো হয়ে যায়। ওয়ার্ল্ড কাপ ফাইনালেও আমরা দেখেছি, তার আগে ওয়ার্ল্ড কাপ নকআউট ম্যাচগুলোতেও দেখেছি। ইভেন আর্জেন্টিনা লাস্ট যে ম্যাচটি আসলে কোপাতে খেলেছে কানাডার বিপক্ষে, সেখানেও কিন্তু শেষ 5 মিনিট তারা কয়েকটি মানে তাদের ডিফেন্স এলোমেলো হয়ে গেছিল, কানাডা দুটি আক্রমণ করেছিল। তো সব মিলে কি মনে হয় যে শেষ দিকে এসে স্কালোনির এই ট্যাকটিক্সটা একটু করে তারা একটু রিল্যাক্স থাকে? রিল্যাক্স থাকার ব্যাপারটা আমার মনে হয় না। আর্জেন্টিনা আসলে অধিকাংশ ম্যাচেই যখন দেখা গেছে যে তারা লিড নিয়ে খেলেছে, তখন কিন্তু তারা শেষের দিকটাই একটু গুটিয়ে ফেলা, শেষের দিকটা একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করে। কিন্তু আর্জেন্টিনার আমরা আগেও দেখেছি যে তাদের খেলোয়াড়দের একটু হাইট কম থাকার কারণে ওই ক্রসে কিংবা অ্যাটাকে তাদের একটু অসুবিধা হয়। কিন্তু যখন লিড থাকে তখন কিন্তু ওইটা আসলে সব দলই চেষ্টা করে একটু ডিফেন্স করে ম্যাচটা বের করে নিয়ে যাওয়া। যখন আমরা যদি কাতার বিশ্বকাপের কথা বলি, যখন সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা ডাউনে ছিল, তখন কিন্তু তারা ডিফেন্সিভ খেলেনি, প্রচুর অ্যাটাক করে খেলেছে। কিন্তু অন্য ম্যাচগুলোতে যখন তারা ফাইনালে ধরতে পারেন, যখন লিডে ছিল, তখন কিন্তু তারা চেষ্টা করেছে যে লিডটা ধরে রেখে ম্যাচটা বের করে নিয়ে যাওয়ার। তো অনেক সময় হয় কি, এরকম ম্যাচগুলোতে দল গোল পেয়ে গেলে মনে হয় যে খুব রক্ষণাত্মক খেলার জন্য মনে হয় এটা হয়েছে, কিন্তু
অনেক ম্যাচে কিন্তু এরকমটা হয় না, শেষ পর্যন্ত ম্যাচটা বের, আমি স্পেনের কথাই বলতে পারেন, তারাও কিন্তু শেষের দিকে যদি ম্যাচটি যদি ড্র হয়, এবং দর্শকদের একটু জানিয়ে রাখি, কোপার এই ফাইনালে কিন্তু কোপার কোয়ার্টার এবং সেমিফাইনালে আমরা যেটা দেখেছি যে ম্যাচ ড্র হলে কিন্তু অতিরিক্ত সময় ম্যাচ যায়নি, সরাসরি টাই ব্রেকে চলে গেছে। বাট এই ফাইনালে কিন্তু এক্সট্রা সময় খেলা হবে যদি ড্র হয় ম্যাচটি, গোলশূন্য ড্র কিংবা এক ড্র, 2-2 ড্র, যে ড্র হলে পরে কিন্তু ম্যাচটি পরবর্তী 30 মিনিট আরো কন্টিনিউ করবে এবং তার পরবর্তীতে কিন্তু ট্রাইব্রেকার হবে, ট্রাইব্রেক যাবে। তো আপনার কি মনে হয় যে ট্রাইব্রেক হলেও তো আর্জেন্টিনার একজন এমি মার্টিনেজ আছে? হ্যাঁ, আমার মনে হয় যে কলম্বিয়া টাইব্রেকারে ম্যাচ নিতে চাবে কিনা, কারণ যেখানে এমি মার্টিনেজের মতো খেলোয়াড় আছেন, তার থেকে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার এই দলটা কিন্তু সর্বশেষ কয়েক বছরে এই টাইব্রেকার পেনাল্টি জিতে অভ্যস্ত হয়ে গেছে। তো তাদের একটা আলাদা আত্মবিশ্বাস আছে, এবং অতিরিক্ত মিনিটের কথাটা যেটা বললেন, কলম্বিয়া যদি ম্যাচটা জিততে চায়, শিরোপা যদি জিততে চায়, তাহলে তাদের নির্ধারিত টাইমে জিততে হবে, কারণ এক্সট্রা টাইমে যাওয়া মানে অতিরিক্ত 30 সময়। বড় দলগুলো কিন্তু এই অতিরিক্ত 30 সময় ভালো খেলে, কারণ তাদের খেলোয়াড়দের এরকম খেলে অভ্যস্ত থাকে। সবশেষে যদি বলতে যে আর্জেন্টিনা এই ম্যাচের স্কোর কেমন হতে পারে? আমার এর মনে আগে হয়- আপনারটা কিন্তু গেস করেছিলেন, হয়নি, ফ্রান্স স্পেন। কিন্তু আর্জেন্টিনার আসলে যে ফর্ম সর্বশেষ যে আমার মনে হয় যে আর্জেন্টিনা 2 কলম্বিয়া 1। দর্শক, আর্জেন্টিনা 2 কলম্বিয়া 1 যদি তাই হয়, লামিন ইয়ামাল তিনি কিন্তু বলে রেখেছেন তিনি চান, তিনি তার আইডল যিনি তাকে মানেন ছোট বেলা থেকে তাকে দেখেছেন, মেসি কোপা জিতুক এবং তিনি ইউরো জিতুক, এবং তাদের দেখা হোক 2025 সালের ফিনালিজিমাই। আমরাও সে আশা করি। আজ এ পর্যন্তই। সমকাল স্পোর্টস থেকে বিদায় নিচ্ছি আমি, সঞ্জয় শাহপিয়াল। পরবর্তী কোনো অনুষ্ঠান আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।